মালদার একটা খবর জানাই আপনাদের, যেখানে বিএলওর ভূমিকায় তৃণমূল নেতাকেই দেখা গেল। দলের অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক হচ্ছেন বিএলও নেতা, যে বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। আর এই ঘটনাকে কেন্দ্র করে মালদায় এখন জোর চাঞ্চল্য। দেখুন সেই ছবি। বিএলও তৃণমূল আঁতাত, এই অভিযোগ আগেই উঠেছে। এ নিয়ে পদক্ষেপও করেছে কমিশন। এবার মালদায় চাঞ্চল্যকর অভিযোগ, যিনি বিএলও তিনিই আবার তৃণমূলের অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক। গত 30 তারিখ প্রকাশিত হয় ব্লক ও অঞ্চল কমিটির তালিকা, যে তালিকায় নাম ছিল তৃণমূল নেতা চন্দন সাহার। তিনি কাজল দিঘি 146 নম্বর বুথের বিএলও। এতেই বিএলওর বিরুদ্ধে পক্ষপাতিত্ব বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তারা। তৃণমূল কংগ্রেস এই এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে চক্রান্ত করে। কারণ যারা কাজ করছে বিএলও হিসাবে, বর্তমানে বিডিও অফিসের যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে, তারা সব তৃণমূল কংগ্রেসের শাসিত রাজ্য সরকারের আন্ডারে কর্মচারী। এসআইআর কাজের দায়িত্বে থাকা সরকারি বুথ লেভেল অফিসার কিভাবে তৃণমূলের সাংগঠনিক কমিটিতে থাকতে পারে? নতুন তালিকা নিয়ে নাকি কিছুই জানেন না বলে দাবি করলেন চন্দন সাহা। আমি তো আগে থেকেই ছিলাম, বিএলও ছিলাম, এবং যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো কিছু কোনো পার্টির সাথে যুক্ত নই। না, সেটি তো এখনো আমার দেখা হয় নাই বা আমাকে কেউ জানায়ও। বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। এইভাবে যদি বাঁচতে হয় তাহলে তো বিএলও হওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, যে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অ্যাটাচ বলে তাকে বিএলও করা যাবে না। তাহলে সঠিক ফোরামে আপনারা কমপ্লেন করুন, তার বিএলও রাখবেন কি রাখবেন না অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবেন। শাসক নেতাই বিএলও, এভাবে সর্ষের মধ্যে ভূত ঢুকিয়ে কি তালিকায় বেনজল রেখে দেওয়ার রাস্তা খুঁজছে শাসক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।